আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো ঋষি। তুমি একবার রবির জীবনে এসেছো, ওর পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। আবার ফিরে এলে দেখো কি অবস্থা। টিভি রিপোর্টারদের প্রশ্নের কথা বাদ দাও, আমি প্রশ্ন করছি, এত বছরে কখনো রবির কথা মনে পড়েনি তোমার? আমি এখনো তোমাকে বুঝি না ঋষি। কি বলবো বুঝতে পারছি না। ও কি আজ তোমার জন্য বেঁচে আছে ঋষি, নাকি তোমার জন্যই আজই হাসপাতালে? যদি এত দূর ওর ভালোর জন্য এসে থাকো তাহলে প্লিজ চলে যাও। ঋষি কুমার আমেরিকা ফিরে যাচ্ছেন, এতে প্রমাণ হলো যে বিবেক মিত্তালের বলা কথাগুলো সব সত্যি ছিল। ঋষি, কি হয়েছে বাবা? আগামীকাল আমেরিকা ফিরে যাচ্ছি মা। আর তোর কাজ? সেটা আর হবে না। আমি কখনো ভাবিনি আমার ছেলেকে এভাবে হাঁটতে দেখবো। তুই সব সময় তোর বাবাকে হাঁটতেই দেখেছিস। তুই যদি চলে যাস তাহলে তুইও কি হেরে যাবি না? তুই ভাবতে একটা মানুষ কিভাবে হেরে গিয়েও হাসতে পারে, কিন্তু আমার চোখে তোর বাবা সব সময় জিতেছে। জানিস তোর বাবা তোকে আইএস কেন বানাতে চেয়েছিল? তিনি সিভিল টপ করেছিল ঋষি। যদি তিনি একটা ইন্টারভিউ দিতেন তো কালেক্টর হতেন, কিন্তু সে সবসময় মানুষের সেবা করতে চাইতো। সে কৃষকদের আন্দোলনে সামিল হয়ে গেছে আর তাদের সাথেই চলে গেছে। আন্দোলনে হয় লড়াইয়ের পরে পুলিশ তোর বাবার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। কোর্টে মেমো জারি হয়েছে যে উনি কোনো সরকারি চাকরি পাবে না। আমাদের দেখাশোনার জন্য যার কালেক্টর হওয়ার কথা ছিল সে কেরানি হয়ে গেল। তারপরেও তার মুখ থেকে হাসি যায়নি। যদি সে জীবিত থাকতো তো তার হাসি গায়েব হয়ে যেত, কারণ সে চাইতো না যে তুই শুধু একলা জিতিস। সে চাইতো তুই তাদের সাথে চলিস এবং তাদেরকে নিয়ে জিতিস। যদি তুই আজকে চলে যাস ওখানে থাকা সব লোক হেরে যাবে। যা ঋষি, যা, আর জিতে দেখা ওদের। আমি আমার ছেলেকে ভালো মতো জানি, আর আমি এও জানি ও হেরে গিয়ে কখনো পালাতে চাই। আমার চোখে আমার স্বামী কখনো হারেনি, আর না আমার ছেলে কখনো হারবে। রামকৃষ্ণ, আমেরিকায় ফোন দিয়ে বলো যে আমার ফিরে যেতে আরো সময় লাগবে। এখনো আমার অনেক কাজ শেষ করা বাকি আছে। ও আবার ফিরে এসেছে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে বের করে দাও। ও তোমাদের জীবন ধ্বংস করতে এসেছে। যাও। ওই কি সফটওয়্যার বানায়? আজ থেকে এই গ্রাম আমার, আর এর সমস্যাও আমার। গ্রাম যেহেতু আমার, সমস্যাটাও আমার। গ্রামবাসীরা বিশ্বাস করলেও সে কিছুই করতে পারতো না, কারণ তাদের সব বিশ্বাস আর সব আশা দুটোই আমি শেষ করে দিয়েছি। এখনো আর কি করবে? চলে যাবে। জানি না কখন খাইছো, খায়া নাও বাবা। দাদু আপনি কি করছেন? কাজ করতাছি বাবা। কিন্তু সবাই তো কাজটা ছেড়ে দিয়েছে। আমিও যদি ছাইরা দেই তাইলে কি খাইবা বাবা? তুমি খাওন খাইতে চাইলে তোমার তো খাওন বানাইতে হইব, তাই না? আশা হারাইছে বইলা তারা ছাইরা যায় নাই, তারা ক্লান্ত হইয়া ছাড়ছে। তারা যদি আবার এই জমিনে পা রাখে তাইলে জমিন তা করে কাছে টাইনা নিব। কিন্তু কেউ যদি জমি কেড়ে নিতে আসে? কে এমন আছে যে আমার জমিন কাইরা নিব? তারে আইতে দাও, এইটা আমার জমিন। যতদিন এইটা আমার জমিন আছে ততদিন কেউ এখানে হাত লাগাইতে পারবো না। আমি এই ভূমিতেই জন্মাইছি আর এইখানেই মরুম। কেউ যদি আমার এই জমিন ছিনায়া নিতে আসে আমি দাঁড়াইয়া তামাশা দেখবো না। হ্যাঁ, দাদু আমাকে চাষ শেখাবেন? আমি তো তোমারে কইছি বাবা, তুমি